আপনি কি রফিকের বড়? জি স্যার। কোথায় থাকেন? স্যার নারায়ণগঞ্জ স্যার। পেশা? স্যার একটা কাপড়ের দোকান আছে ছেলেদের। শিউলি আপনাকে কখন কল দেয়? স্যার রাতে স্যার। স্যার ও কল পাই স্যার আমি চলে আসছি, কিন্তু আসছে স্যার আমার বাইরের পাইনি স্যার, মরে গেছে স্যার। তো আপনার ভাই কিভাবে মারা গেছে আপনি জানেন? বুঝছি স্যার, ফাঁসি ফাঁসি দিয়ে দিছে। কি লেগেছে ফাঁসি দিল স্যার, এটাই তো বুঝতে পারতেছি। ফাঁস দেওয়ার কথা শিউলি আপনাকে বলেছিল? জি স্যার। তো শিউলি সম্পর্কে আপনি কতটুকু জানেন? স্যার ওর সম্পর্কে তেমন কিছু আমি জানি না, তো শুনছি স্যার আমার ভাইটা নাকি শিউলি লেগে মারধর করতেছে। কেন? এটা তো স্যার এবার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে স্যার আমি কোনো কিছু কথা বলি। তো আপনার কি মনে হয় না যে এই মাইক ধরে বিরক্ত হয়ে নিজেকে প্রোটেক্ট করার জন্য শিউলি খুনটা করেছে? স্যার আসলে শিউলির আমি যতদিনই চিনি, ওর মেয়ে স্যার এই কাজটা করতে পারে না, মানে আমার বিশ্বাস হয় না আর কি। দেখুন, দেয়ালে পিঠ থেকে গেলে অনেক মানুষই অনেক কিছু করতে পারে। মনে রাখবেন, কেউ খুন করে আত্মরক্ষার জন্য, কেউ খুন করে প্রতিশোধ নিতে, কিন্তু দুটোই খুন। আমাদের জানা দরকার যেটা আত্মরক্ষা নাকি প্রতিশোধ। যত কথাই বলেন, মানে শিউলির মতো মেয়ে স্যার খুন করতে পারে, এটা স্যার আমার বিশ্বাসই হয় না, মানে অন্য কোনো ভুল হইতে পারে স্যার মনে হয়। ঠিক আছে, আপনি ঢাকায় থাকেন, আপনাকে আমাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে। ঠিক আছে স্যার। স্যার মানে কিছু মনে না করলে স্যার একটা কথা কইতাম আর কি। বলেন। স্যার আমার বাইরে তো স্যার মরেই গেল, এরও তো স্যার ফিরে পাবো না। অসহায় বউটা স্যার শিউলি, ওর তো স্যার আর কেউ নাই স্যার। কেউ নাই? না মানে শুধু মা আছে শুনছি স্যার, আর তো তেমন কেউ নাই শুনছি স্যার। যেটা বললাম সেটা করেন, ঢাকায় থাকেন। মিসেস শিউলি, আপনি চুপ করে থাকবেন না। আমি যা জানতে চাচ্ছি তার জবাব দেন। আপনি হয়তো বুঝতে পারছেন না কত বড় ঘটনা ঘটে গেছে। আপনি যদি এখন চুপ করে থাকেন তাতে কিন্তু কারো কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। সো আরও বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগে আপনি কথা বলতে শুরু করেন। এক কথা আমি কতবার ওনাদেরকে যা বলেছেন বাদ দেন, আমাকে বলেন গতকাল রাতে কি ঘটেছিল। আমি আমি খুন করি নাই, আমি কোনো পাপ করি নাই। কিন্তু এখানকার ডিউটি অফিসারের কাছে এসে আপনি তো সেটাই বলেছেন। কি আপনি থানায় এসে নিজে জানিয়েছেন না যে আপনি আপনার স্বামীকে খুন করেছেন? উনি মিথ্যা কথা বলতেছে, উনি একটা মিথ্যুক। আমি কোনো খুন টুন করি নাই। উনি আমার ফাঁসানোর চেষ্টা করতেছে, সবাই মিল্লা আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি আমি বড় স্যারের সাথে কথা বলবো, উনি একমাত্র আমায় বিশ্বাস করছে। বড় স্যার জানেন, আমি শুধু বড় স্যারের সাথে কথা বলবো। কিন্তু এখানকার কেউ কেন আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বলেন? স্বামীও সব সময় আমার সন্দেহ করতো, সব সময়। আমি কই যাই না যাই, কি খাই, কার সাথে কথা কই, কি করি, সব তার জানা লাগে। আর তাই তো আপনি বিরক্ত হয়ে আপনার স্বামীকে খুন করেছেন, তাই না? হাসবেন না মিস শিউলি, জবাব দেন। কইছি না আপনারা সবাই মিলে আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন, কিন্তু আমারে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আমি শিউলি, আমারে ফাঁসানো এত সহজ না, কারণ আমি খুন করি নাই। ঠিক আছে, ধরে নিলাম আপনি আপনার স্বামীকে খুন করেন নাই, তাহলে কে করলো এই খুন আমাকে বলেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। সত্যি? হ্যাঁ। আপনি কাউরে বলবেন না তো? না, বলেন। আমার মনে হয় কি, আমার জামাই রূপে সিনে আসর করছিল, এই জন্য এই যন্ত্রণা হ্যাঁ সইতে না পাইরা ফাঁসি লইছে। এই ধরনের বাজে কথার কোনো ভিত্তি নাই, আর ভূত প্রেত আমি বিশ্বাস করি না। বুঝতে পারছি আপনি আমাদেরকে আসলে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে চাইছেন না, অযথাই নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলতে চাইছেন। ঠিক আছে, তবে তাই হোক। কেউ যদি নিজের ভালো না বোঝে তাকে দুর্ভোগী পোহাতে হয়। মিস শিউলি, আপনার আম্মা যেন কোথায় থাকেন?